আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছি আমরা? একটা প্রোগ্রাম বন্ধ করে দিলেই তার সব তথ্য কেন উধাও হয়ে যায়? আজ আমরা ঠিক এই সমস্যার সমাধানই খুঁজব। চলুন সি প্রোগ্রামিংয়ে ফাইল হ্যান্ডলিংয়ের দুনিয়ায় ঢোকা যাক আর দেখে নেওয়া যাক কিভাবে প্রোগ্রামকে সব কিছু মনে রাখতে শেখানো যায়। তো কি থাকছে আজকের আলোচনায়? আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা দেখব। প্রথমে জানব ফাইল প্রসেসিং জিনিসটা আসলে কি, তারপর ধাপে ধাপে দেখব কিভাবে একটা ফাইল খুলতে হয়, সেখান থেকে ডেটা পড়তে হয়, আবার তাতে নতুন ডেটা লিখতে হয়, আর সবশেষে সবচেয়ে জরুরি বিষয়, কেন ফাইলটা বন্ধ করা দরকার। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। ফাইল প্রসেসিং নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা বেশ সহজ। সহজ কথায় বলতে গেলে এটা হলো প্রোগ্রামকে একটা পার্মানেন্ট মেমোরি দেওয়ার একটা উপায়। দেখুন, যখন একটা প্রোগ্রাম চলে তার সমস্ত ডেটা মানে তথ্য জমা থাকে র্যামে। এখন এই র্যাম জিনিসটা হলো অনেকটা ভোলা মনের মতো। যতক্ষণ পাওয়ার আছে ততক্ষণ সব মনে রাখে, যেই পাওয়ার অফ ব্যাস সব হাওয়া। আর এই কারণেই প্রোগ্রাম বন্ধ করার সাথে সাথেই তার সব ডেটা হারিয়ে যায়। আর ঠিক এইখানে ফাইল প্রসেসিং কাজে আসে। এটা এমন একটা ব্যবস্থা যেটা দিয়ে প্রোগ্রামগুলো র্যামের অস্থায়ী মেমোরি ছেড়ে হার্ড ডিস্কের মতো পার্মানেন্ট জায়গায় ডেটা সেভ করে রাখতে পারে, মানে পড়া এবং লেখার মাধ্যমে। সোজা কথায় এটাই প্রোগ্রামকে একটা দীর্ঘমেয়াদী স্মৃতি বা লং টার্ম মেমোরি দেয়। বেশ, থিওরি তো বোঝা গেল। এবার তাহলে আসল কাজে নামা যাক। প্রথম ধাপটা কি? ফাইল ওপেন করা। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা দরজার ওপাশে কিছু আছে, সেটা দেখতে বা সেখানে কিছু রাখতে হলে আগে তো দরজাটা খুলতে হবে, তাই না? ঠিক তেমনি একটা ফাইল থেকে কিছু পড়তে বা তাতে কিছু লিখতে হলে প্রোগ্রামকে সবার আগে ওই ফাইলটা ওপেন করতে হয়। এই ওপেন করার মাধ্যমেই প্রোগ্রামের সাথে ডিস্কে থাকা ফাইলটার একটা কানেকশন তৈরি হয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, শুধু খুলছি বললেই হয় না। প্রোগ্রামকে এটাও বলে দিতে হয় যে ফাইলটা খুলে সে কি করতে চায়। এটাকে বলা হয় অপারেশনাল মোড। মানে ফাইলটা কি শুধু পড়ার জন্য খোলা হচ্ছে, নাকি লেখার জন্য, নাকি অন্য কোনো কাজের জন্য। সিতে বেশ কয়েকটা কমন মোড আছে, যেমন আর মানে রিড, এটা দিয়ে একটা পুরনো ফাইল শুধু পড়ার জন্য খোলা হয়। তারপর আছে ডাব্লিউ মানে রাইট, এটা একটা নতুন ফাইল তৈরি করে লেখার জন্য। তবে এখানে কিন্তু একটা বড় বিপদ আছে। যদি ওই নামে আগে থেকে কোনো ফাইল থাকে, ডাব্লিউ মোড কিন্তু পুরনো ফাইলটার ভেতরে সবকিছু ডিলিট করে দিয়ে একদম নতুন করে লেখা শুরু করে, তাই খুব সাবধান। এরপর আছে এ মানে অ্যাপেন্ড, এটা খুব কাজের। এটা ফাইলের শেষে নতুন ডেটা যোগ করে, পুরনো কোনো ডেটাকে নষ্ট করে না। এছাড়াও আর প্লাস বা ডাব্লিউ প্লাসের মতো আরও কিছু মোড আছে, যেগুলো দিয়ে একই সাথে পড়া ও লেখা দুটোই করা যায়। কাজেই কোন মোড ব্যবহার করা হচ্ছে সেটার উপর কিন্তু ডেটার ভবিষ্যৎ নির্ভর করছে। তো ফাইল খোলার ব্যাপারটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হল, প্রোগ্রাম কিভাবে ফাইল থেকে ডেটা পড়ে, মানে তথ্যটা প্রোগ্রামের ভেতরে নিয়ে আসে কিভাবে। প্রসেসটা খুবই সোজাসাপটা। প্রথম কাজ, ফাইলটাকে পড়ার জন্য একটা সঠিক মোডে ওপেন করা, যেমন আর মোড। দ্বিতীয়ত, প্রোগ্রামের ভেতরে একটা খালি পাত্র বা ভেরিয়েবল তৈরি করতে হবে, যেখানে ফাইল থেকে পড়া ডেটাটা রাখা হবে। আর সবশেষে ফাইল থেকে ডেটা এনে ওই পাত্রে মানে ভেরিয়েবলের মধ্যে রেখে দেওয়া। ব্যাস, হয়ে গেল। ডেটা পড়া যদি হয় ফাইল থেকে তথ্য নেওয়া, তাহলে ডেটা লেখাটা কি? ঠিক তার উল্টোটা, মানে প্রোগ্রাম থেকে তথ্য নিয়ে ফাইলে জমা রাখা। এইটারও ধাপগুলো প্রায় একই রকম। প্রথমে ফাইলটাকে লেখার জন্য ঠিকঠাক মোডে খুলতে হবে, যেমন ডাব্লিউ অথবা এ মোড। তারপর যে ডেটাটা সেভ করতে হবে সেটাকে প্রোগ্রামের ভেতরে রেডি করতে হবে। আর ফাইনালি প্রোগ্রাম থেকে ওই ডেটাটা ফাইলে পাঠিয়ে দিতে হবে বা লিখে ফেলতে হবে। তাহলে দেখুন, পার্থক্যটা খুব পরিষ্কার। যখন আমরা ফাইল থেকে ডেটা পড়ি, তখন ডেটার ফ্লো বা প্রবাহটা হয় ফাইল থেকে প্রোগ্রামের দিকে, এটাকে আমরা বলি ইনপুট। আর যখন আমরা ফাইলে কিছু লিখি, তখন ডেটার প্রবাহটা হয় প্রোগ্রাম থেকে ফাইলের দিকে, আর এটাকে বলা হয় আউটপুট। একটা হলো তথ্য নেওয়া, আরেকটা হলো তথ্য দেওয়া বা তৈরি করা। আচ্ছা, আমরা ফাইল খুললাম, ডেটা পড়লাম বা লিখলাম, কাজ তো শেষ। কিন্তু এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুলটা হওয়ার সম্ভাবনা থাকে। আমরা প্রায় ফাইলটা ক্লোজ করতে বা বন্ধ করতে ভুলে যাই। আর এটাই কিন্তু ফাইল হ্যান্ডলিংয়ের সবচেয়ে জরুরি একটা ধাপ। একটা কথা প্রায় বলা হয়,
ডেটা নষ্ট বা কারাপ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ কি জানেন? খোলা ফাইল। কাজ শেষে যদি ফাইলটা ঠিকঠাকভাবে বন্ধ না করা হয়, তাহলে এতক্ষণ যা যা লেখা হলো তার পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। সব পরিশ্রমী বৃথা। ফাইল ক্লোজ করার মানে হল প্রোগ্রাম আর ফাইলের মধ্যে যে কানেকশনটা তৈরি হয়েছিল সেটাকে সুন্দরভাবে শেষ করে দেওয়া। এটা করলে দুটো দারুণ কাজ হয়। এক, ফাইলে লেখার সব ডেটা ঠিকঠাকভাবে সেভ হয়ে যায়। দুই, সিস্টেমের যে রিসোর্সগুলো ফাইলটা ধরে রেখেছিল সেগুলো ফ্রি হয়ে যায়। ফলে ডেটাও নিরাপদ থাকে আর প্রোগ্রামও ভালোভাবে চলে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে কি দাঁড়ায়? একটা সহজ 3 ধাপের প্রক্রিয়া। 1. ওপেন, মানে একটা নির্দিষ্ট মোড দিয়ে ফাইলটার সাথে কানেকশন তৈরি করা। 2. ইন্টারঅ্যাক্ট, মানে ফাইল থেকে ডেটা পড়া অথবা ফাইলে ডেটা লেখা। আর 3. ক্লোজ, মানে সব পরিবর্তন সেভ করে ফাইলটাকে ছেড়ে দেওয়া। ওপেন, ইন্টারঅ্যাক্ট, ক্লোজ। ব্যাস, এই 3কে কথাই মনে রাখতে হবে। ভাবুন তো একবার, এখন একটু প্রোগ্রাম শুধু কাজই করতে পারে না, সে তার কাজের ফলাফল মনেও রাখতে পারে। যখন একটা প্রোগ্রামের স্মৃতিশক্তি তৈরি হয়, তখন তার ডেটা দিয়ে কি দারুণ সব গল্প তৈরি করা সম্ভব, তাই না? সম্ভাবনাটা কিন্তু সত্যিই অসীম। আর এই ছোট্ট একটা দক্ষতা, ফাইল হ্যান্ডলিং, সেটাই কিন্তু খুলে দেয় সেই বিশাল সম্ভাবনার দরজা।